হ্যালো সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমাকে দেখেই বুঝে গেছো কোথাও না কোথাও যাবো। রেডি যখন হয়ে গেছি, ঘরে বসে থাকবো না। একে তো শনিবার, তার উপর ছুটির দিন, আর তার উপর সপ্তাহের সব থেকে ভালো ওয়েদার আজকে। মানে আজকে প্রায় 17 ডিগ্রি হাইয়েস্ট যাবে, এখন আছে 16 ডিগ্রি বাইরে, আর এখন বাজে দুপুর প্রায় 3টে। তো তো তার জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সকাল সকাল সব কাজ করে নিয়েছি, যেন তাড়াতাড়ি একটু বাইরে গিয়ে বেশিক্ষণটা রোদটার মধ্যে থাকতে পারি, আর ঘুরতে পারি, হাঁটা চলা করতে পারি। এই রোদটাকে উপভোগ না করলে ভগবান পাপ দেবে, বিশ্বাস করো। অনেক কষ্ট করে এই রোদ খুঁজে পাওয়া যায়, তো এই রোদকে কোনোভাবেই ছাড়া যাবে না হাত থেকে। কলকাতায় আমার যত ফ্যামিলি বা ফ্রেন্ডসরা আছে, তারা তো এই রোদের কারণে কান্নাকাটি করছে, যেখানে নাকি 40 ডিগ্রির মতো মানে গরম চলছে। তো গরমে নাকি তাদের অবস্থা খুবই খারাপ, আর আমি এখানে শীতে মরে যাচ্ছি। ভাবো, ওরা গরমে ওখানে কষ্ট পাচ্ছে, আর আমি এখানে শীতে কষ্ট পাই। তো মানে কত আলাদা একই যায়, মানে পৃথিবীতে থেকে জাস্ট দুজন কর্নারে থাকার কারণে এতখানি ডিফারেন্স। তার মানে আমরা কতটা দূরে এখন একে অপরের থেকে। কি আর করা যাবে, তোমরা গরমটা একটু সহ্য করে নাও। আর আমার যদি সম্ভব হতো, আমি অবশ্যই এখান থেকে কিছুটা ঠান্ডা পার্সেল করে প্রত্যেকের বাড়িতে পাঠাতাম, কিন্তু যেটা কোনোদিনই সম্ভব না। আমার কাছে যদি ডোরিমনের ওই অ্যানিওয়ার ডোরটা থাকতো না, তাহলে ভালো হতো। আমি দরজাটা খুলে এখান থেকে হাওয়া পাঠিয়ে দিতাম, কলকাতা পুরো ঠান্ডা করে দিতাম, বরফ ছুঁড়ে ছুঁড়ে মারতাম। কিন্তু যাই হোক, সেটা তো কল্পনাই, সেটা তার কোনো দিন সম্ভব না। তো তোমরাও একটু কষ্ট পাও, আর আজকে আমি একটু কম কষ্ট পাই। তো এই সুন্দর ঝলমলে দিনে, এত সুন্দর ওয়েদারে ঘরে থেকে আমি নিজেকে কোনোভাবে এর থেকে বিরত রাখতে চাই না। তাই আমি একদম রেডি বেরোনোর জন্য। তো এখানে দেখো, কাছাকাছি যেতে হবে, বেশি দূরে আগে থেকে প্ল্যান করা উচিত ছিল, তাহলে কোথাও একটা যেতে পারতাম। যেহেতু দূরে কোথাও যেতে পারবো না, তাই কাছে পিঠে ওই তো কয়েকটা জায়গায়, দু একটা খেলার মাঠ আছে বাচ্চাদের, হাঁটার কয়েকটা ট্রেল আছে, আর হচ্ছে তোমার রবীন্দ্র সরোবর আমার তৈরি, লেক, 2-3টে লেক আছে। তো তার মধ্যে থেকে অলরেডি তোমাদের সব কটা জায়গায় অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, তা সেইখানেই এখন বারবার রিপিট ছাড়া আমার কাছে কোনো অপশান নেই, কারণ আমি নিজেই কোথাও যেতে পারছি না। দুঃখে আর কি বলবো, যাই হোক। তো আজকে পুরোনো একটা জায়গাতেই যাব, বাট আজকে হয়তো জায়গাটা অন্যরকম লাগবে, কারণ হচ্ছে স্প্রিং চালু হয়ে গেছে, সব ফুল ফুটতে শুরু করে দিয়েছে, চারিদিকে ফুলে ফুলে ঢুলে ঢুলে হয়ে যাচ্ছে। আর কবে যে আমার বাড়ির পাশে এই টিউলিপগুলো ফুটবে, সেদিন আমিও ঘরে বসে বসে আর কি আনন্দ নেব স্প্রিংয়ের। তো যাই হোক, এখন বাইরে গিয়ে আনন্দ নিই। ঘরের সামনে অবশ্য কিছুটা ফুটেছে, তোমাদের একটু পরে দেখাচ্ছি যে আমার ঘরের সামনে কয়েকটা টিউলিপ ফুটেছে, দেখে আর বেশি দূরে যেতে হবে না। লোকে এখন কি করছে, টিউলিপ দেখার জন্য টিউলিপ গার্ডেন যাচ্ছে, কাশ্মীর যাচ্ছে, কেউ দেখলাম ফেসবুকে, কেউ ভ্যাঙ্কুভারে থাকছে, তারা যাচ্ছে টিউলিপ গার্ডেনে। আমাকে বেশি দূরে যেতে হবে না, আমার ঘরের সামনেই টিউলিপ। হ্যাঁ, তাদের টিউলিপ গার্ডেনে হচ্ছে এপার থেকে ওপার শত 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 টিউলিপ, তাতে কি, টিউলিপ তো টিউলিপই। তো আমার বাড়ির সামনে একটা টিউলিপ হলো অনেক, কিন্তু সেখানে কমপক্ষে 10-12টা তো হয়েছে, তাই নিয়ে আমি খুশি। অল্পতেই খুশি থাকা ভালো, বেশি চাহিদা রাখতে নেই। অতি কি যেন কথা আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, তো আমি তাঁতি নষ্ট করতে চাই না। তো চলো বেরিয়ে পড়ি। তো তোমাদের যেটা বলছিলাম, আমার বাড়ির সামনে কতগুলো টিউলিপ ফুটেছে, এই দেখো কতগুলো, 3টে কালারের টিউলিপ, পিঙ্ক, রেড আর অরেঞ্জ। কতগুলো সুন্দর সুন্দর ফুটেছে, যেদিন সব ফুটে যাবে কত না ভালো লাগবে। আর এই সৌন্দর্যের পুরো ক্রেডিট যায় হচ্ছে আমাদের বাড়িওয়ালার, ওনারা 2 স্বামী স্ত্রী প্রচণ্ড যত্ন নেয় এগুলোর। তো আমরা বেরিয়ে পড়েছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছেও যাবো, বেশিক্ষণ লাগবে না, সবই তো জানো বাড়ির কাছে কাছে, আর গাড়ি যে স্পিডে চলবে তাতেই পৌঁছে যাবো। এই লেকে আমি আগেও এসেছি, কিন্তু প্রত্যেকবার অন্য এন্ট্রান্স থেকে ঢুকতাম, আজকে আমরা ব্যাক এরিয়া দিয়ে এসেছি, তার জন্য এই বিল্ডিংগুলো নতুন দেখতে পাচ্ছ। আর এখানে না কি ধরনের একটা গাছ দেখতে পেলাম, এগুলো কি তুলো, দেখতে তো তুলোর মতো, জানি না এগুলোকে কি বলে, বলতে পারবো না। এগুলো মানে আমাকে চিনতে পেরেছে, তাই আমাকে ডাকছে, দাঁড়া একটু পরে আসছি ভাই। আর যেহেতু রোদ, তাই যেন ডিহাইড্রেট হয়ে চিটপটাং না হয়ে যায়, তার জন্য আমি আমার বোতল নিয়ে এসেছি ভাই। আমাকে দিয়ে কোনো বিশ্বাস নেই, যখন তখন চিটপটাং হয়ে যেতে পারি গরমে। আর এই হচ্ছে ভিউ, আর ওই পাশে আছে ওই হাঁটার, যেটা জলের উপর থেকে হাঁটার জায়গাটা, ওখানে। আজকে আমরা অন্য এন্ট্রান্স দিয়ে এসেছি, তার জন্য আর কি এই সাইডটা। হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটা অনেকটাই ভালো অবস্থায় আছে, মানে গায়ে হাওয়া খুব একটা ঠান্ডা করতে পারছে না, ভালোই লাগছে হাওয়া দিলেও, যেহেতু রোদের প্রকোপ অনেক বেশি তাই। এই দেখো, এখানে কতগুলো টিউলিপ লাগিয়েছে,
রোদে মরে গেছে বেচারা। আর এটা দুটো কালার আমি জানতাম না, একটাই জানতাম বেগুনি কালারের, যেটা এটা কি সুন্দর। আর এই সাদা ফুলটারও একটা এই ভার্সন হয়, পিঙ্ক ভার্সন, এটাও জানতাম না। এটা মনে হয় কোনো একটা অফিসের তরফ থেকে লাগানো এগুলো। এটা কি সুন্দর। নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে অ্যাজ ইউজুয়াল। এটা কি? আগের বার এই লেকটাও জমে গেছিল, আমি তখন এখানে অনেক ঢিল ফেলেছি, কিন্তু এখন আবার যেহেতু স্প্রিং হয়ে গেছে বরফটাও গলে গেছে, আর আমি ছাড়া অনেক লোক এসছে। আমার একটু লজ্জা লাগছে লোকের সামনে ভিডিও করতে আর কথা বলতে, তাও করব আমি একদিন, আমি বড় বলাকার হয়েই ছাড়বো। যাদের লজ্জা টজ্জা লাগে না তাদের মতো। দেখেছি আমি অনেকে আছে যারা হচ্ছে মানে মাঝ রাস্তায় একদম ব্লক করে বা লোকের ক্রাউডের মধ্যে ব্লক করে, তাদের কোনো লজ্জা লাগে না, আমার হেভি লজ্জা লাগে। যাই হোক, এটা একটা রেস্টুরেন্ট, লোকেরা অনেক বেশি এখানে বসে খাচ্ছে সামনে, তো ওনাদের সামনে ভিডিও করতে পারছিল না, তাহলে ভাববে ছোচা। আর এই দেখো এই গাছটার পাতাগুলো দেখো কি অদ্ভুত না, দেখা যাচ্ছে কি, তারা দূরে দেখাই, নিচ থেকে একটু জেলিফিশের মতো দেখতে, উপরে পাতা, ফুল থেকে জেলিফিশ বেরোচ্ছে মনে হচ্ছে, হেবি তো। যাই হোক, রোদের উল্টো দিকে, তাই হয়তো অন্ধকার অন্ধকার লাগতে পারে। যাই আমি আগাই। আর আমি রোদের মধ্যে সানগ্লাস পরলে না কিছুই দেখতে পাই না, মানে ফোনের মধ্যে থেকে আমি বাইরে সব দেখতে পাচ্ছি, কিন্তু ফোনের মধ্যে আমাকে কেমন দেখতে লাগছে বা কোনো ভিডিও কেমন দেখতে লাগছে সেটা দেখতে পাই না। এটা কি সবার সাথেই হয় না আমার সাথেই হয় কি জানি। এদিক থেকেও একটা রাস্তা রয়েছে, আর এদিকে হচ্ছে নিচে জঙ্গলের মধ্যে একটা রাস্তা রয়েছে। এদিকে আমি আর যাবো না, ভয় লাগছে, এদিকে কুকুর নিয়েও যাওয়া যাবে না। তোমাকে আমি এদিকটাই যাবো, আমি উপরের দিকে, ওনারা আবার কুকুর নিয়ে এসছে, ওনারাও ওইদিকে যেতে পারবে না, তাই ওনারা এই রাস্তাটায় হাঁটছে। আমি কুকুর নিয়ে আসিনি, যাতে কি চাই, জঙ্গলে যখন কুকুরই এলাম না, তার মানে নিশ্চয়ই ভয়ানক কিছু আছে, তাই জন্য ওখানে আর যাবো না। এই পাশে লেকটা চালু হবে আর কিছুদিন পর, আসুক, গরমটা আসলেই হয়তো হবে। সব গলে টলে গেছে, বরফগুলো গলে যাওয়াতে হাঁসগুলো একটু রক্ষা পেয়েছে। আর দূরে দেখতে পাচ্ছ কি না, তারাও জুম করি, ওই যে একজন নিজের বোট নিয়ে এসছে, সেটা আবার চালাচ্ছে। চলো সামনে যাই, সামনে গেলে হয়তো ভালো মতো দেখতে পাবো। আর এই হচ্ছে এদিকে হচ্ছে এই এন্ট্রান্সটা দিয়েই আমি আগের বার এসছি যখন, তখন এদিক থেকে এসছি, তাই আর কি আজকে ভাবলাম পেছন দিকটা থেকে একবার ঢুকে দেখি। আর উনি এই বাইকটা নিয়ে কখন থেকে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, পার্কিং মনে হয় পাচ্ছে না। আমরা আজকে তাই রাস্তায় অনেক দূরে পার্ক করে এসেছি, পার্কিং নাও পেতে পারি, যেহেতু এত সুন্দর যে রোদ, ঝলমলে রোদ উঠেছে, লোকজন তো আসবে আগে থেকেই জানতাম, তার জন্যে। এই মেয়েটা এখানে পড়াশোনা করছে, কি ভালো স্টুডেন্ট, মনে হয় টপার মনে হয়। আর এই দিদি ভাইরা জীবনের প্রথম পাতি হাঁস দেখলো, তো তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ ছবি তুলছিল, আমাকে দেখে লজ্জা আবার মনে হয় চলে গেল। এই দেখো কতগুলো বাইক নিয়ে এসছে, রোদ উঠলে এরা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। এরা একটা কোনো 3 জনের টিম হবে নিশ্চয়ই, আবার স্পিকারে গান বাজাতে বাজাতে যাচ্ছে। এদের বাইকগুলো অনেক সুন্দর হয় আর কি, মানে বেশ বড় বড়, অনেক দামি হবে নিশ্চয়ই। এত কত দাম সেটা আমি ঠিক বলতে পারবো না, আমার কোনো আইডিয়া নেই, কিন্তু এরকম বাইক আমি আর কি দেশে দেখিনি, এখানেই দেখেছি। এই কি রে, তোরা আমাকে দেখলেই পালিয়ে যাস কেন প্রত্যেকবার? তোদের মধ্যে একটু মায়া মমতা নেই যে দেশি লোকের সাথে একটু ভালো করে আলাপ আলোচনা করবি, সেগুলো নেই। তুই আদব কোথাকার, অন্য দেশে এসে নিজেদের রং পাল্টে দিয়েছিস, ভালো হবে না তোদের। কেউ একদিন দেখবি তোদের কেটে খেয়ে নেবে। আয় 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 টিটি, আইটি। এই তোরা গিয়েছি, দৌড়ে দৌড়ে পাচ্ছিস কেন?
এখানকার মানুষরা এত ফর্সা না, একটুখানি রোদে বেরোলেই কেমন যেন লাল হয়ে যায়, দেখে মনে হয় কি এক্ষুনি দম আটকে যাবে। আর এই হচ্ছে এখানকার কাক, কালা কাউয়া। এ কা কা কা, তুই হাঁসের খাবার খাচ্ছিস কেন বে কাক হয়ে? নিজের পরিচিতি কখনো পাল্টাবি না। এ দেখো এখানে হাঁস আবার উড়ে উড়ে যাচ্ছে কত দূর থেকে। দেখো হাঁস কত উঠতে পারে, আমি জানতাম না হাঁস অ্যাকচুয়ালি উঠতে পারে। এই দেখো ওই পারে চলে গেল। এত আমাদের হাঁস কি এতখানি উঠতে পারে? ওরা কি না উড়ে উড়ে হাঁপিয়ে মানে ওরা ভুলে গেল? এই দেখো সব উড়ে যাচ্ছে, কাকেরও উপরে চলে গেছে, কত উপরে চলে গেছে বাইরে ভাই। এ তোরা কি রং দেখাচ্ছিস বিদেশে এসে? আর এই সেই পাখিটার কথা বলছিলাম না, যেটা আমি বেনারসে দেখেছি, আও 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 বলে এটাকে খাবার খাওয়া নয়। একদম গলা কেটে দেবো টাক করে। ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। আমি একটা জিনিস ভেবে দেখলাম, আমি যে ওদেরকে এত উল্টোপাল্টা কথা বলছি, ওরা যদি একটা কথা বুঝে গিয়ে আমার উপর অ্যাটাক করে সবাই মিলে, তখন আমি কি করব? আমার একটা ভয় আছে জানো তো, হাঁস মুরগিতে যদি তাড়া করে তখন কি করব? মানে প্রথমে তো আমি ওদের উপর হামলা করতে পারবো একা থাকলে, যদি সবাই মিলে তাড়া করে তখন কি করব? দরকার নেই এখানে বেশিক্ষণ দাঁড়ানোর, পালিয়ে যাই, বেজ্জতি হয়ে যাবে সবার সামনে। তারপর নিউজে আসবে এক দল হাঁসের হাতে নিহত হলো এক নারী। তার থেকে ভালো এখান থেকে পালিয়ে যাই, কেউ কাউকে মারতে পারবে না ভাই। অনেক লোক এসছে এখানে অ্যাকচুয়ালি, মানে জুটি জুটি, তারপর বয়স্করা, তারপরে বন্ধুরা। ওদের দুটো পার্কিং, এখানে একটা পার্কিং আর ওই সাইডে একটা পার্কিং, কিন্তু আজকে আমরা পাবো কিনা সেই ভয়েতে গাড়ি অনেকটা দূরেই রেখে তারপর হেঁটে এসেছি। তার জন্য যাওয়ার সময় অনেকখানি হাঁটতে হবে। ওনারা তো আবার নিজেদের দোলনাওয়ালা চেয়ার নিয়ে এসছে, দুলেই যাচ্ছে দুলেই যাচ্ছে। ভাবো এখানে এত বসার জায়গা বানিয়ে রেখেছে সরকার থেকে বা কমিউনিটির থেকে, তাও ওনাদের আবার বাড়ি থেকে নিয়ে আসার দরকার ছিল? শুধু শুধু টানতে গেল। এখানে কি একটা বানানো আছে বুঝলাম না, একটা গাছ। এই গাছটা এখন আর টাকলা কেন? এটা গায়ে এখন আর ছাল চামড়া আসেনি কেন? এটা কি সুন্দর পাতাই ফুল, ফুলই পাতা। ধোকা দিচ্ছে সবাইকে, বুঝতেই পারবে না কেউ ফুল না পাতা। ওই জন্য এখানে গান গাইছে, গিটার বাজিয়ে বাজিয়ে, হয়তো পয়সাই চাইছে। আর এই বাইক তিনটে নিয়ে তো এইমাত্র এলো। আর এই ব্রিজটা তো সবাই এতদিনে দেখে দেখে চোখ ব্যথা করে ফেলেছো নিশ্চয়ই। আমার আর খুব একটা যাওয়ার কথা ছিল না, তাই ভাবলাম এখানে এসে ঘুরে ফিরে দেখি। তাই আবার সেই সুপরিচিত ব্রিজ, চারপাশে জল, পাহাড়, আর মাঝখান থেকে একটা লম্বা ব্রিজ। আর এই দেখো সেই টাকলা গাছটায় লাল লাল পাতা ধরতে শুরু করে দিয়েছে। এটা এখন আর টাকলা নেই, ওর মাথায় চুল গজিয়ে গেছে। তো আর কি, এবার চলো হেঁটে হেঁটে একদম মুন্ডুতে যাই। তো একটু আগে দেখালাম না একটা যে জঙ্গলের রাস্তা আছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেকগুলো গাছ, ওইখান থেকে ওই জঙ্গলের রাস্তাটা, ওটা থেকে সোজা আসলে তুমি আর কি জলের কাছাকাছি যেতে পারবে। এখানে তো ব্রিজের উপর থেকে জল টল ছুঁতে পারবে না, যদি কেউ নিচে যেতে চায় জলে, আর তাহলে ওখান থেকে যেতে হবে। আমি এখানে এতবার এসেছি, 3-4বার উপর হয়ে গেছে। এতদিন যেহেতু জল ছিল না, শুকনো ছিল, তাই এতদিন এত কিছু দেখতে পাইনি। আমি ভিডিও করতে করতে হট করে আজকে দেখলাম জল বেড়ে গেছে, তাই কচ্ছপের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, কি কিউট। আমি তো বললাম একটা লাফ মেরে নিয়ে আসতাম 2-3টে। আর যেই ক্যামেরা অন করছিলাম ওরা মুন্ডু ঢুকিয়ে দিচ্ছিল, অনেক কষ্টে 3টেকে আর কি ধরতে পেরেছি। তো আমরা কচ্ছপের বাচ্চা দেখতে দেখতে এদিকে পিছনে 2টো কুকুরের মারামারি লেগে গেছে। তো বাচ্চা বাচ্চা কুকুর হলে কি হবে, খুব দরজাল টাইপের। ও ব্রিজের মুন্ডুতে এসে দেখলাম যথেষ্ট ভিড়, অনেক লোকজন আছে আর কি। আমি ভেবেছিলাম আমরাই হব হয়তো। এত বেশি হাওয়া দিচ্ছে যে কি বলবো, ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। এতক্ষণ তো ভালোই ছিল, রোদ ভাবছিলাম যে কভার আপ করে নেবে, কিন্তু এখানে জলের যে ঠান্ডা আসছে তাতে মনে হচ্ছে না বেশিক্ষণ বসতে পারবো। 10-15 মিনিট বসেই তারপর উঠে এখান থেকে পালাবো।
বাকিরা তো উকি মেরে মেরে দেখছে, ওনাদের তো অত ঠান্ডা লাগছে না আমার মতো। আমার বহুত ঠান্ডা লাগে ভাই, এদের বয়স আমার থেকে কত বেশি, তাও এদের ঠান্ডা তো লাগে না আমার যত ঠান্ডা লাগে। হয়তো এখানে যেহেতু ওনারা যেহেতু এখানকার, তাই ওনাদের এত ঠান্ডা লাগে না। আমাদের স্কিনের অনেক ডিফারেন্স আছে না, দেখতেই পাচ্ছ চুল টুল সব খুলে দিয়েছে আমাকে হাওয়ায়, তাই আমিও খুলে দিয়েছি বাঁধি নিয়ে। দেখতে মুখে যাচ্ছে, এই যাচ্ছে, পিছনে তো পাহাড়, চারিদিকে পাহাড় পাহাড় ছাড়া তো আর কিছুই নেই। এতদিনে তো তোমরা বুঝেই গেছো আমি মিথ্যা কথা বলছি না। লেক পাহাড়, লেক পাহাড়, লেক পাহাড়, পাহাড় লেক, পাহাড় লেক, এই হচ্ছে। আর প্রত্যেকটা পাহাড়ের মধ্যে জঙ্গল তো আছেই। ওনারা মনে হয় আমার উপরে হাসছে, আমি জানি না, তাই আমি লজ্জা এখনই ক্যামেরাটা বন্ধ করে দেবো। ঠান্ডায় মোটামুটি সবাই চলে যাচ্ছে, আমি একাই পড়ে রয়েছি। আর আমার বরটা চক্কর মেরেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে, ওর কোনো বসাবসির সিন নেই। যাই হোক, আমিও চলে যাই এখান থেকে, একা একা বসে কী বা করবো, আর ঠান্ডাও লাগছে হালকা হালকা। চলো সামনের দিকে যাই, বর খুঁজি, বর খুঁজে পেলে তারপর বাড়ি যাবো আর কি। ভুল খেয়েই জীবন শেষ হয়ে যাবে। তো হয়ে গেছে আমার লেক ঘোরাঘুরি, বহুত হাওয়া দিচ্ছে। এবার গায়ে একটু ঠান্ডা লাগছে, যেহেতু আমি অনেক বেশি পাতলা জামা কাপড় পরে এসেছি। তো এখানে তো আমরা পার্কিং পাইনি, পার্কিং তো পেয়েছি ওই আসছে, সেই অব্দি হেঁটে যাওয়ার পালা। এবার আমাদের ওখানটায় পার্কিং পেয়েছি, তাই ওখানেই যেতে হবে এখন হেঁটে হেঁটে। তো চলো যাই। আর এটা হচ্ছে ওই হোটেলটার সামনের সাইডটা, রিসর্টটার, যেটা পেছন থেকে আমি অলরেডি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর আমার বরকে আশেপাশে কোথাও দেখতে পাবে না, কারণ ও আমাকে রেখে আগেই গাড়িতে গিয়ে বসে থাকে সবসময়। বাড়ি থেকে বেরোনোর আগে ও আমার ভিডিওর জন্য আর অপেক্ষা করে না, কারণ আমার অনেকক্ষণ লাগবে এটা ও জানে। যাই, আমি এখন হেঁটে হেঁটে একা একা রাস্তাটা পার করে নিই আগেই, নাহলে গাড়ি ফেরি আসবে চাপা দিয়ে চলে যাবে। আর জঙ্গলি ফুল তো হয়েই গেছে সব জায়গায়। তো পেয়ে গেছি বরকে, বর গাড়িতে এসেই বসেছিল। তো এবার বাড়ি ফেরার পালা, চলো বাড়ি ফিরি, গাড়ি চালুও হয়ে গেছে বাড়ির দিকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে